হরি বল হরি বল হরি বল। ওরে গুরুর চরণ মহ্লধ সময় থাকতে চিনলাম না, লোহা লোহারে বানাইলাই রে কাঞ্চা সোনা। অনুরোধের গান। শ্রুতিমণ্ডলী লাইভে অনেকে অনুরোধ করেছেন, হরিবল হরিবল হরিবল। যারা বিভিন্ন কাজের জন্য আসতে পারেন না, লাইভের মাধ্যমে অনেকে গীতার সাথে সংযোগ রক্ষা করেন, সংযুক্ত থাকেন এবং অনেক গান রিকোয়েস্ট করেন। আমি চেষ্টা করি পরবর্তীতে সেই গানগুলো করার চেষ্টা করি। হরিবল হরিবল হরিবল। গুরুর চরণ অমূল্য ধন সময় থাকতে চিনলাম না। আমরা সময় থাকতে গুরুর কাছে যাই না, সময় যখন চলে যায় তখন আমরা গুরুর শরণাপন্ন হই। আমাদের চাম্বল গ্রামে একজন ছিলেন, নামটা বলছি না, ওনার সহধর্মিণী অত্যন্ত ভক্তিমতী, কিন্তু ওনার স্বামী এই গুরুতুরু বিশ্বাস করছে। তো ওনার সহধর্মিণী বলতেন, চলো মানিকগ্রাম গিয়ে শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজের কাছ থেকে একটু দীক্ষা গ্রহণ করে আসি। বলে দীক্ষা নিয়ে কি হবে? না না না, দীক্ষা নেওয়ার দরকার নেই। কিন্তু বউয়ের বিরক্তিতে তিনি আসতে বাধ্য হলেন মানিকগ্রামে। কিন্তু শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজ তিনি তো অন্তর্যামী, বলে না না, তোমার এখনো সময় হয়নি দীক্ষা নাও, এখনো সময় হয়নি, আরো কিছুদিন পরে আসো। ওইবারের মতো ফিরিয়ে দিয়েছে। 2-3 বছর পর আবারও সহধর্মিণী আবারও বিরক্তি শুরু করলেন, অনেক দিন হয়ে গিয়েছে, চলো একটু দীক্ষা নিই। সবাই দীক্ষা নিতে যাচ্ছে, বলে দীক্ষা নিয়ে কি হবে? কিন্তু বউয়ের জ্বালাই আবার এসছেন মানিকগ্রামে, আবারও ফিরিয়ে দিয়েছে। বলেন এখনো অনেক সময় আছে, তোমার এখনো টাইম হয়নি দীক্ষা নেওয়ার টাইম। কেন? ওর মনটা এখনো গুরুমুখী হয়নি, গুরুর প্রতি এখনো নিষ্ঠা ভক্তি জন্মেনি। এই করতে করতে শেষ পর্যন্ত দীক্ষাবিহীন পৃথিবী থেকে চলে গিয়েছে। পরবর্তীতে ওনার সহধর্মী সমস্য দীক্ষা নিয়েছিলেন। তাহলে সময় থাকতে আমরা বুঝি না গুরু কি। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি লিখেছেন, গুরুই হচ্ছে জগৎগুরুর প্রতীক। গুরুর মাধ্যমে আমরা জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে পারি। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। সবাই জানেন তো সে কথা। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। একদিন বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন ঠাকুর রামকৃষ্ণকে, ঠাকুর গুরুর কাছে যাওয়ার দরকারটা কি? সরাসরি ভগবানকে ডাকলে কি ভগবানকে পাওয়া যায়? তাই তো ঝামেলায় জড়িয়ে লাফি, গুরুর কাছে যাও, দীক্ষা নাও, এই করো সেই করো। এত ঝামেলায় গিয়ে তো লাভ নেই, গুরুর কাছে যাওয়ার তো দরকার নেই। তখন ঠাকুর রামকৃষ্ণ সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। নরেন, বিবেকানন্দের আগের নাম হচ্ছে নরেন। এ নরেন, ডিঙি নৌকা দেখেছিস? ডিঙি নৌকা ঠাকুর দেখেছি। বলে 15-20 কিলোমিটার নদী পথ পাড়ি দিতে
একটা ডিঙি নৌকার কতক্ষণ লাগতে পারে? ঠাকুর অনেকক্ষণ লাগবে, হাতে চালিত তো। ছোট ছোট ডিঙি নৌকা এখনো কর্ণফুলী নদীতে মাঝে মধ্যে দেখা যায়, ছোট্ট নৌকা, হাতে চালিত নৌকা। 15-20 কিলোমিটার নদীপথ পাড়ি দিতে অনেক টাইম লাগবে, 5-6 ঘন্টার কম নয়। আচ্ছা, স্পিড বোট দেখেছিস? ইঞ্জিন চালিত নৌকা দেখেছিস? ঠাকুর দেখেছি। একটা স্পিড বোটের কতক্ষণ লাগতে পারে 15-20 কিলোমিটার নদীপথ পাড়ি দিতে? ঠাকুর বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের বেশি লাগবে। স্পিড বোট ইঞ্জিন চালিত। আচ্ছা, ডিঙি নৌকা খানা যদি স্পিড বোটের সাথে ভালো করে বেঁধে দেওয়া যায়, তাহলে ডিঙি নৌকার কতক্ষণ লাগতে পারে? ঠাকুর এই সামান্য জিনিসটা বুঝতে পারছেন না? স্পিড বোটে যতক্ষণ লাগবে ডিঙি নৌকারও ততক্ষণ লাগবে, 15-20 মিনিট। এই সামান্য জিনিসটা আপনার মাথায় আসছে না, আপনার বোধগম্য হচ্ছে না। ঠাকুর বললেন, নরেন আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস। বলে কেমন? ওই ডিঙি নৌকা হচ্ছে শিষ্য স্বরূপ, আর স্পিড বোট হচ্ছে গুরুদেব স্বরূপ। শিষ্য যদি গুরুর কাছে না গিয়ে সরাসরি ভগবানকে ডেকে ভগবানকে পেতে চাই, অনেক 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 সময় লেগে যাবে। আদৌ ভগবানকে পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। ওই স্পিড বোট স্বরূপ মায়েরা যারা দাঁড়িয়ে আছেন, সামনে বসার জায়গা আছে, আপনার চাইলে সামনে এসে বসতে হবে, একটু কষ্ট হবে যদিও। আপনারা গীতা শ্রবণ করতে চাইলে একটু সামনে চলে আসুন, সামনে কিছু জায়গা খালি আছে। আপনারা যারা খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করে একটু গীতা বাসরে বসবেন। এই বাণীগ্রাম অনেক বছর পরে এসেছি। আমার একজন বন্ধু ছিল এখানে, বিপ্লবের বাড়িতে এসেছি। এদিকে একটা বাড়ি ছিল, বাড়ির নামটা ভুলে গিয়ে, চৌধুরী বাড়ি মনে হয়। এখানে অনেকবার এসেছি। আর গুরু বাড়ি, সাধু বাড়িতে তো অনেকবার এসেছি। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গিয়েছে, তাই অনেক বছর পরে বাণীগ্রাম পুণ্যভূমি এসেছি। আপনারা গীতামৃত আস্বাদন করবেন, আপনাদের মানব জীবন ধন্য হবে। আমিও আপনাদের আশীর্বাদ পেয়ে আমিও ধন্য হচ্ছি। আপনি একটু আমাকে আশীর্বাদ করে যাবেন। হরিবল হরি। তাই সুধী মণ্ডলী, গুরুদেব হচ্ছেন স্পিড বোট স্বরূপ, আর শিষ্য হচ্ছে ওই ডিঙি নৌকা স্বরূপ। শিষ্য যদি গুরুর সংস্পর্শে আসে, গুরুর যদি কৃপা হয়, তাহলে শিষ্য অতি কম সময়ের মধ্যে ভগবান জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে। এজন্য সময় থাকতে আমাদেরকে গুরুর কাছে যেতে হবে। বৃদ্ধ বয়সে গুরুর কাছে গিয়ে লাভ নেই, দেহের মধ্যে শক্তি থাকতে গুরুর কাছে যেতে হবে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। চলুন সেই অনুরোধের গুরুর গানটি। ওরে গুরুর চরণ মূলধন, গুরুর চরণ মূলধন, সময় থাকতে ছিলাম না, লোহরে বানাইলাই রে কাঁচা সোনা। আমার গুরু পরশ মনিরে, লোহরে বানাইলাই রে কাঁচা সোনা। গুরুর চরণ যে করেছে সাধন, বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মাখন।
গুরুর চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মাখন। অর্থাৎ গুরুর কৃপা হলে পরে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। এই যে গীতার মঙ্গলাচরণের মধ্যে বলেছেন, মুকম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি পরমানন্দ মাধবের কৃপা হয়, যদি জগৎগুরুর কৃপা হয়, মুকম করোতি বাচালম, মুখ মানে বোবা, আমার মতো বোবা লোক বাচালের মতো কথা বলতে পারে। যদি গুরুর কৃপা হয়, পঙ্গুং লঙ্ঘয়াতে গিরি, পঙ্গু মানে ঘোড়া, যার পা নেই, যে হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, গুরুর যদি কৃপা হয় সেও গিরি পর্বত আরোহণ করতে পারে। আজকে গুরু কৃপা করেছেন বলে চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সামান্যটুকু গীতার গুণগান করার সুযোগ পেয়েছি। এটা আমার কোনো শক্তি নয়, আমার কোনো এবিলিটি নয়, গুরু কৃপাহি কেবলম, একমাত্র গুরু কৃপায় সম্ভব হয়েছে। তাহলে গুরু যদি কৃপা করেন, বিনা দুধে দই বসি আপনি মাখন তুলতে পারবেন না। গুরুর চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মাখন। হায় হায় গুরুর চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মাখন। সেই মাখন খাইলে পরে, সে মাখন খাইলে পরে ভাবে ক্ষুধা তৃষ্ণা থাকে না। লোহারে বানাইলে রে কাঁচা সোনা, আমার গুরুর মনি রে, লোহারে বানাইলে রে কাঁচা সোনা। গুরুর নামে তলে পড়ে ফুল কলঙ্ক লাগলো তার ভয়ার কি আছে। ভগবান যখন শারদ পূর্ণিমায় গভীর রজনীতে বাঁশি বাজিয়ে দিয়েছিলেন, রাধিকা এবং সকল ব্রজগোপীরা সমস্ত কুল কলঙ্ক ভয় উপেক্ষা করে সেদিন গোবিন্দের চরণ দর্শন করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য ছুটে গিয়েছিলেন। গুরুর নামের গলে পড়ে কুল কলঙ্ক লাগলো তার ভয়ার কি আছে। তো গুরু 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 কইয়া, গুরু 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 কইয়া সদা তার নাম জপনা। লোহারে বানাইলাই রে কাঁচা সোনা, আমার গুরু পরশ মনি রে, লোহারে বানাইলাই রে কাঁচা সোনা। কালা সাইকেল
ওরে অজ্ঞান সরল গরল বিষয় হারাইলে অহংকার চিত্তে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায় না। শিশুর মতো সরল হয় যদি আমরা ভগবানকে ডাকতে পারি, তবেই আমরা ভগবানকে লাভ করতে পারি। ছোট্ট শিশুর মতো হয়ে যদি আমরা মা কিংবা ভগবানকে ডাকতে পারি, তাহলে সেই ডাক ভগবান অতিশয় শুনতে পান। অহংকার চিত্তে যতই ভগবানকে ডাকুন না কেন, আপনার ডাকে ভগবান কখনো কোনোদিন সাড়া দিবেন। কালাশাই কয় ওরে অজ্ঞান সরল গরল বিষয় হারাইলে দাতা সরল বেশে ডুবে দিয়ে দেখ সরল বেশে ডুবে দিয়ে দেখ গরলের লাভ পাবি না। লোহারে বানাইলাই রে কাঁচা সোনা আমার গুরু পরশ মন্দিরে লোহারে বানাইলাই রে কাঁচা সোনা। গুরুর চরণ মূল্যধন গুরুর চরণ মূল্যধন সময় থাকতে ছিলাম না। লোহারে বানাইলাই রে কাঁচা সোনা লোহারে বানাইল রে কাঁচা সোনা লোহারে বানাইল রে কাঁচা সোনা লোহারে বানাইল রে কাঁচা সোনা। আজকে পুণ্যভূমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আচ্ছা, কুরুক্ষেত্র এটা পুণ্যভূমি কেন বলুন তো? এই যে প্রথমেই ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। প্রথমে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্রে সম্বোধন করেছেন কে? ধৃতরাষ্ট্র। কেন বলুন তো? বলে 5টি মহাতীর্থের মধ্যে কুরুক্ষেত্র হচ্ছে একটা মহাতীর্থ। ভালো করে লক্ষ্য করবেন, এই যে আপনাদের বাড়িতে যখন ব্রাহ্মণ ঠাকুর পূজা করতে আসেন, আপনারা একটা মন্ত্র সব সময় শুনতে পান, অনেকের মুখস্থ আছে, কিন্তু সেটার উত্তর আমরা জানি না। আমরা কখনো ঠাকুরকে জিজ্ঞেসও করিনি। ঠাকুর পূজা করতে এসে সামান্য দক্ষিণা দেন, ওই দক্ষিণাগুলো নিয়ে চলে যান। বেশি করে যদি দক্ষিণে দিতেন, তারপর ঠাকুর মশাই আপনাকে হয়তো বুঝিয়ে বলতেন। এখন 5, 10, 20, 50 টাকা দক্ষিণা দেন, আরেকটা এতে গিয়ে পূজা করতে হবে, আপনার 50 টাকা দিয়ে তো ওনার চলবে না। বুঝতে পারছেন? এই জন্য ঠাকুর মশাই আপনাকে কখনো বলেনি, আপনি শুনতে চাননি। একটা মন্ত্র সকলের জানা আছে, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করণী চ তীর্থন্নতানি পুণ্যানি স্নান কালে ভবন্তি। এখানে 5টি মহাতীর্থের কথা বলা হয়েছে। এই যে কোষাকুষির মধ্যে জল নেন, ওই জলের মধ্যে 5টি মহাতীর্থের জল কল্পনা করে, 5টি মহাতীর্থকে আহ্বান করে জলের মধ্যে 5টি মহাতীর্থের জল কল্পনা করে পূজা অর্চনা করা হয়। সেই 5টি মহাতীর্থ কি? কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রবাস এবং পুষ্কর। হাজার হাজার তীর্থের মধ্যে এই 5টি হচ্ছে মহাতীর্থ।
আপনারা যদি কখনো তীর্থ পরিক্রমায় যান, এই 5টি মহাতীর্থে গিয়ে আপনি স্নান করে আসবেন, আপনি অনেক অনেক পুণ্যের অধিকারী হবেন। এখন প্রশ্ন, কুরুক্ষেত্র কেন মহাতীর্থ? সেখানে তো মারামারি হয়েছে, দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছে, এটা আবার কেন, কেমন করে মহাতীর্থ? তো কথিত আছে কুরুক্ষেত্রের মাটিতে স্বয়ং ব্রহ্মা এসে কুণ্ড করে 100 বার যজ্ঞ করেছেন, ব্রহ্মযজ্ঞ। মতান্তরে 1000 বার, 1000 বার যজ্ঞ করেছেন। যেহেতু স্বয়ং ব্রহ্মা সে যজ্ঞ করেছে, তাহলে ওই কুণ্ডের মাটি অত্যন্ত পবিত্র। তো ভক্তরা ওই কুণ্ড থেকে মাটি নিতে নিতে বিশাল একটা সরোবরে রূপান্তরিত হয়েছে, বিশাল একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে, বিশাল একটা জলাশয়, এদিকে 1.5 কিলোমিটার, ওদিকে 1.5 কিলোমিটার। যেহেতু ব্রহ্মা এসে স্বয়ং 1000 বার যজ্ঞ করেছেন, ওই জন্য ওই যজ্ঞের মাটি কিংবা জল অত্যন্ত পুত পবিত্র, এবং হাজার হাজার ভক্তরা ওই জলের মধ্যে স্নান করে অত্যন্ত পুত পবিত্র হয়। এই জন্য 5টি মহাতীর্থের মধ্যে কুরুক্ষেত্র একটা মহাতীর্থ। তারপর গয়া, তো গয়াতে তো আপনারা যান পিণ্ডদান করার জন্য। তারপর হচ্ছে গঙ্গা। গঙ্গা মহাতীর্থ কেন? সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় মনু। নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা নদী। কেন বলুন তো? গঙ্গার চাইতে তো অনেক বড় বড় নদী আছে, লম্বা তো বড় আছে, পাশেও অনেক বড়। এগুলো শ্রেষ্ঠ হলো না, গঙ্গা নদী কেমন করে শ্রেষ্ঠ হলো? বলে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে, আর স্থিতি লাভ করেছিল ব্রহ্মার কমণ্ডলে, এবং নিষ্পত্তি হয়েছে শিব ঠাকুরের জটায়। যখন ভগীরথ নিজের 60,000 পিতৃপুরুষকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য, কারণ ভগীরথের পূর্বপুরুষ 60,000 পিতৃপুরুষ প্রেতাত্মা হয়ে তারা বাস করছে, তাদের কোনো ক্রিয়াকর্ম আদি হয়নি, তিল তর্পণ আদি হয়নি, তারা মুক্ত হতে পারেনি। ওই বংশের মধ্যে একজন জ্ঞানী একজন সন্তান এসেছে, রাজা ভগীরথ। আপনার ঘরের মধ্যে যদি কোনো জ্ঞানী সন্তান আসে, ওই দিকের 14 পুরুষ, ওই দিকের 14 পুরুষ মুক্ত করে, ঠিক কিনা? এই জন্য সংসার করার উদ্দেশ্য শুধু আনন্দ ফুর্তি নয়, সংসার করার আসল উদ্দেশ্য হচ্ছে আপনার ঘরে যেন একজন কৃষ্ণ ভক্ত, গুরু ভক্ত সন্তান আসে, এটা উদ্দেশ্য হওয়া উচিত। হরিবল, ভালো করে লক্ষ্য করেন। এই জগৎ সংসারের সংসার করার উদ্দেশ্য হচ্ছে সৎ চরিত্রবান একজন সন্তান যেন আপনার ঘরের মধ্যে আসে। তাহলে ওই দিকের 14 পুরুষ, সেই দিকের 14 পুরুষ মুক্ত করবে। এত পুরুষ এসেছে সগর রাজার বংশধরীগুলো। এই যে আমরা সাগর বলি, সগর রাজা থেকে সাগরের নামকরণ হয়েছে। এগুলো অনেক ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাতে চাই না। সগর রাজার 60,000 সন্তান ছিল। কপিল মুনির অভিশাপে 60,000 সন্তান মারা গিয়েছে। এগুলোর আর ক্রিয়াকর্ম আদি হয়নি। ওই বংশ পরম্পরায় রাজা দিলীপের পুত্র রাজা ভগীরথ ধ্যানে বসে জানতে পারলেন তার পিতৃপুরুষ 60,000 পিতৃপুরুষ প্রেতাত্মা হয়ে রয়েছে, তাদেরকে মুক্ত করতে হবে, তার দায়িত্ব। মুক্ত করতে গেলে কি করতে হবে? গঙ্গাকে আহ্বান করে আনতে হবে। তখন গঙ্গাকে আহ্বান করে নিয়ে আসছেন। রাখার মতো জায়গা নেই, ভগীরথে গঙ্গায়ানে রাখতে না রে ত্রিভুবনে, ভগীরথে গঙ্গায়ানে রাখতে না রে ত্রিভুবনে।
শিবের জটায় ধারণ করে, শিবের জটা ধারণ করে, শিবের জটায় ধারণ করে, গঙ্গার ক্রোধ সম্পাদন করে, ভগীরথে গঙ্গায়নে রক্তে নারী ত্রিভুবনে, ভগীরথে গঙ্গায়নে। তাহলে ভগবানের চরণ থেকে সৃষ্টি, ব্রহ্মার কমণ্ডলে ছিল এতদিন, সেখান থেকে ভগীরথ যখন রাখতে পারেনি, শিব ঠাকুরের জটায় নিষ্পত্তি হয়েছে। শিব ঠাকুরের জটার ভাগ দিয়ে গঙ্গাকে ছেড়ে দিয়েছিল। এই জন্য ত্রিদেবের সংস্পর্শে গঙ্গা নদী প্রবাহিত মত্তধামে। এই জন্য সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদী হচ্ছে শ্রেষ্ঠ। তারপর হচ্ছে প্রভাস। এক একটা বর্ণনা করতে গেলে অনেক টাইমের দরকার। যে প্রভাস তীর্থের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন, এটা অত্যন্ত পবিত্র। আর পুষ্কর তীর্থ, যে পুষ্কর তীর্থের মধ্যে ওই একমাত্র ব্রহ্মার মন্দির আছে, আর কোন তীর্থের মধ্যে ব্রহ্মার মন্দির নেই, একমাত্র পুষ্কর তীর্থের মধ্যে ব্রহ্মার মন্দির রয়েছে। তাহলে 5টি মহাতীর্থের মধ্যে কুরুক্ষেত্র হচ্ছে অন্যতম মহাতীর্থ। এই জন্য এটাকে পুণ্যভূমি বলা হয়েছে। আমি গিয়েছিলাম আমার গীতা পাঠ ক্যাসেটে, পুণ্যভূমি কুরুক্ষেত্রে, ভগবান গীতায় বলেছিল, ভগবান গীতা বলেছিল, ওর জনে লক্ষ্য করি এ বাণী সবারে শোনায়েছিল। অর্জুনে লক্ষ্য করে এ বাণী সবারে শোনায়েছিল। অন্য ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল, গীতা নহে কোন দেশের জাতি, গীতা মানবে গীতা পৃথিবী, গীতা নহে কোন দেশের জাতি, গীতা মানবে গীতা পৃথিবী, হিন্দু অহিন্দু পুরুষ নারী, অহিন্দু অহিন্দু পুরুষ নারী, তাপিত করণ জুড়াইল, পূর্ণ পুরুষে গীতা বলেছিল, পূর্ণ ভূমি পুরুষে ভগবান গীতা বলেছিল। গীতা জ্ঞানালোক আলোক জালি, বিশাল আধার সজল দীপালি, গীতা জ্ঞানালোকে আলোক জালি, হরি বল হরি বল, বিশাল আধার সজল দীপালি, পাইবে দেখিতে জীব উদ্ধারিতে, পার্থ সারথি দড়াইল, পাইবে দেখিতে জীব উদ্ধারিতে, পার্থ সারথি দড়াইল, অন্য ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছে,
লক্ষ্য করি এ বাণী সবারে শোনায়েছিল, কর্ণভূমি কুরুক্ষেত্রে ভগবন গীতায় বলেছিল। হরিবল। পূর্ণভূমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতিকে ভগবান ডাক দিয়েছেন। কারণ প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে যখন রথের মধ্যে বসে পড়লেন, অর্জুন বলছেন, প্রভু আমি রাজ্য চাই না, সুখ চাই না, দরকার হলে ভিক্ষা করে করে চলব। এবং বংশের কেউ যদি না থাকে, এই যুদ্ধের মধ্যে যদি সবাই মারা যায়, তাহলে পিতৃপুরুষের পিণ্ড দেওয়ার মতো কেউ থাকবে না। এরকম কিছু কথা প্রথম অধ্যায়ে অর্জুন ভগবানের সকাশে বললেন। কারণ সন্তানগণ যদি পিতামাতার উদ্দেশ্যে ক্রিয়াকর্মাদি না করেন, পিণ্ড প্রদানাদি না করেন, এরকম মাঙ্গলিক গীতা পাঠাদি না করেন, তাহলে পিতামাতাগণ একটা নরক থেকে মুক্তি লাভ করতে পারেন না। সেটা হচ্ছে পুত নামক নরক। শাস্ত্রের মধ্যে 28টি নরকের বর্ণনা করেছে, ভালো করে লক্ষ্য করবেন। শাস্ত্রের মধ্যে 28টি নরকের বর্ণনা করেছেন। এর মধ্যে প্রথম নরক হচ্ছে পুত নামক নরক। সেই পুত নামক নরক থেকে পিতামাতাকে ত্রাণ করেন, এই জন্য নাম হয়েছে পুত্র। সৎপুত্রের 3টি লক্ষণ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ধর্ম প্রবেশিকায় লিখেছেন। সৎপুত্রের 3টি লক্ষণ: জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভুরিব জনম, গয়ায়াং পিণ্ডদানং চ ত্রিভি পুত্রেণ পুত্রিতা। জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়েরা যখন জীবিত থাকেন, যারা প্রকৃত সন্তান, সুসন্তান, তারা পিতামাতার বাক্য পালন করেন, পিতামাতার প্রতিশ্রুতি পালন করেন, পিতামাতার মুখের সেই বাক্যটুকু পালন করার চেষ্টা করেন। এবং বাবা মায়ের যখন বৃদ্ধ হয়ে যায়, সেই পিতামাতার সেবা করেন, পিতামাতার অন্ন জোগাড় করেন। এটা হচ্ছে সৎ পুত্রের, সুপুত্রের লক্ষণ, 1 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ কি? মৃতা হে ভুরিব জনম। পিতামাতারা যখন মারা যান, এরকম মাঙ্গলিক ক্রিয়াকর্মাদি ইত্যাদি ইত্যাদি করে থাকেন। আবার অনেকে গয়ায়াং পিণ্ডদানঞ্চ, আবার অনেকে গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করেন। আজকে ভক্তকুল তিলক, এ বাড়ির ওই গৃহকর্তা শ্রীযুক্ত বাবু সুনীল দে, সোনাই বাবুর শুভ প্রয়াণে ওনার ওই দুইজন পুত্র সন্তান যথাক্রমে অরূপ দে এবং স্বরূপ দে, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান। আজকে যেটা হচ্ছে, এটা আদ্য শ্রাদ্ধ। শ্মশান ঘাটে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। ভালো করে লক্ষ্য করবেন, শ্মশানে যেটা করেছেন সেটা অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্তে মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। শ্মশান ঘাটে বসে সন্তানগণ পিতামাতার উদ্দেশ্যে শেষ যজ্ঞ করেছেন, মুখাগ্নি করেছেন, ব্রহ্মাগ্নির মধ্যে তুলে দিয়েছেন, আগুনের মধ্যে তুলে দিয়েছেন। 1 মাস কিংবা 15 দিন পর আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। আদ্য মানে প্রথম,
শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে, পিতাই শ্রদ্ধা মাহে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা থাকা উচিত, আর মায়ের প্রতি টান থাকা উচিত। প্রকৃত সন্তান যারা পিতার প্রতি শ্রদ্ধা থাকবে আর মায়ের প্রতি একটা নাভির টান থাকে, একটা টান থাকে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তিত। মায়ের প্রতি যেই সন্তানের ভক্তি নিষ্ঠা বেশি, সেই সন্তানগণ কীর্তিমান হয়। আজকে সন্তানগণ এই পিতার উদ্দেশ্যে এই মহতি মহান অনুষ্ঠানের আয়োজন করেছেন। চলুন একটু পিতার গান করে আমরা পুনরায় গীতায় যাব। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল সুনীল বাবু সবারে কাঁদাইয়া। সাধের ওই পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমার। দুই ধরনের পালকি আছে, একটা নামের পালকি আর একটা জমের পালকি। একটা নামের পালকি আর একটা জমের পালকি। হরিবল হরিবল। আপনি কোন পালকি দিয়ে যেতে চান? আপনি কি জমের পালকি দিয়ে যাবেন, জমের গাড়ি দিয়ে যাবেন, নাকি নামের গাড়িতে যাবেন? হরিবল। সেটা নির্ভর করবে শেষের দিনে। এ কথাগুলো একটু পরে গিয়ে বলছি। আপনি কিভাবে নামের গাড়িতে যাবেন নাকি জমের গাড়িতে যাবেন, সেটা নির্ভর করবে শেষের দিনে। হরিবল হরিবল। এই সেই শেষের দিনের পালকি এসে হাজির হবে যেদিন আমাদের টাইম শেষ হয়ে যাবে। রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়, টাইম হলে যেতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। কখন যে কাকে চলে যেতে হয় আমরা কেউ জানি না। জানি এখান থেকে অনুষ্ঠান শেষ করে যে আশ্রমে যাব গ্যারান্টি আছে তো? আছে। রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা যে ঘুম থেকে উঠতে পারবো তারও কোনো সিকিউরিটি নাই, তারও কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আমাদের চলে যেতে হতে পারে, যে কোনো সময় সেই জমের পালকি এসে উপস্থিত হতে পারে। সাবধান। সাধের ওই পালকি এসেছে দুয়ারে, সাধের ওই পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল সোনাই বাবু সবারে কাঁদাইয়া। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল সুনীল বাবু সবারে কাঁদাইয়া।
রইল পড়ে সব কিছু তো, রইল পড়ে সব কিছু তো পৃথিবী জড়িয়ালে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে। খুলে নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সপার মায়া হেগো নয়ার মজে। খুলে নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সবার মায়া হেগো নয়ার মজে। শেষ বিদায় বলবে সবাই, শেষ বিদায় বলবে সবাই, বলবে হরি হরি রে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে। নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় হলে সবার একদিন ডুবে যাবে বেলা। এই যে বললাম যেদিন সময় শেষ হয়ে যাবে সেদিন আমাদের জীবনের বেলা ডুবে যাবে। নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় হলে সবার একদিন ডুবে যাবে বেলা। সঙ্গে তো ভাই কেউ যাবে না, সঙ্গে তো ভাই কেউ যাবে না, যেতে ভব পারে রে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে। সাধের পালকি এসেছে দুয়ারে, সাধুর পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে। আজকে সন্তানগণ পিতৃহারা হয়েছেন, এই জন্য পিতার প্রণাম মন্ত্রে আছে পিতা কি। সন্তানের জন্য একজন পিতা কি প্রণাম মন্ত্র আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিম আপরণে প্রিয়ন্তে সর্বদেবতা। বলছেন পিতা হচ্ছে স্বর্গ আর মা হচ্ছেন স্বর্গাদপি গরীয়সী।
পিতা হচ্ছে ধর্ম। পিতামাতার চোখে জল ঝরিয়ে আপনি যতই ধর্ম করুন, আপনি যতই ভগবানকে ডাকুন, আপনার ডাকে ভগবান খুশি হবে না। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। অনেক পিতামাতার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলুন? আপনি যতই ভগবানের সাধনা করুন, আগে যদি পিতামাতাকে সন্তুষ্ট না করেন, পিতামাতার মুখে হাসি না ফুটান, আপনার ডাকে ভগবান হাসবে না। এজন্য সকল সন্তানের কাছে নিবেদন, আগে পিতামাতাকে শ্রদ্ধা করো, পিতামাতাকে ভালোবাসো। তবেই যদি ভগবানের সাধনা করো, ভগবানকে ডাকো, তাতেই ভগবান সন্তুষ্ট হবেন, তার আগে নয়। আজকে সন্তানগণ বাবাকে হারিয়েছেন, পিতাকে হারিয়েছেন, শোকগ্রস্ত হয়েছেন। অর্জুন যখন শোকগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন, ভগবান দামি একটি কথা বলেন, অর্জুন দেখো, যার জন্য তোমার শোক তার তো মরণ নাই। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় এসে সাংখ্যতত্ত্বের কথা, আত্মতত্ত্বের কথা বলেন। যার জন্য তোমার শোক তার তো মরণ নেই। মরণ হয় দেহের, আত্মার তো মরণ হয় না, ঠিক কিনা মেয়েরা? দেহটাই ধ্বংস হয়, কিন্তু আত্মার কখনো ধ্বংস নাই। এই যে গীতায় বলেছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে ন শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না, আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না। এই দেহকে শ্মশানে নিয়ে পুড়িয়ে ফেলেছেন, কিন্তু আত্মাকে তো পোড়াতে পারেননি। আত্মাকে জল দ্বারা আর্দ্র করানো যায় না। এই আত্মশক্তির কখনো কোনোদিন বিনাশ নেই, কেবল খাঁচাটা পরিবর্তন হয়। এই যে বলছেন, বশংসে জীর্ণানি অথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংয়াতি নবানি রে। কি সুন্দর এক্সাম্পল দিয়েছেন। বলে মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে। যাবে কিনা বলুন? এক সময় গিয়ে চোখ আর ভালো করে, চোখ দিয়ে ভালো করে দর্শন করা যাচ্ছে না, কৃত্রিম পাওয়ার দিয়ে দেখতে হচ্ছে, পড়ালেখা করতে হচ্ছে, ঠিক কিনা? যতই বয়স বাড়ছে ভগবান চোখের পাওয়ার কেড়ে নিচ্ছে। এক সময় গিয়ে কান দিয়ে আপনি ভালো করে শ্রবণ করতে পারবেন না, এবং এক সময় ঠাকুর না করুক জিহ্বা নষ্ট হয়ে যায়, ভালো করে কথা ফুটে না, পা দুটো অবশ হয়ে যায়, লাঠির সাহায্য নিয়ে চলাফেরা করতে হয়, ঠিক কিনা? এবং মস্তিষ্ক আগের মতো আর কাজ করে না। গীতায় বলে দিয়েছেন, দেহীন হস্মিনী অথা দেহে কৌমারং এবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময় হতি। এই দেহের মধ্যে যখন কৌমার, তারপর যৌবনকাল, তারপর প্রৌঢ়, তারপর বার্ধক্য, একদিন দেখবেন হরে কৃষ্ণ হরিবল হয়ে যাবে। এটাই তো জীবনের পরিক্রম, এটাই তো আমাদের জীবনের গতি। কিছু স্টেপ পার হয়ে আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো ভগবান বলছেন, অর্জুন দেহে মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু নয়। তো মানুষ হয়ে তোমার করণীয় হচ্ছে, তুমি দেহমুখী নয়, তুমি আত্মমুখী হও, কৃষ্ণমুখী হও। এই যে গীতায় ভগবান বলছেন, ক্লব্যামস্মগমঃ পার্থ
নতত্বয়োপবদ্ধতে সূত্রং হৃদয় দুর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। তোমার হৃদয়ের দুর্বলতা পরিহার করে, কামনা বাসনা পরিহার করে, মোহমায়া পরিত্যাগ করে তুমি আত্মমুখী হও, আমামুখী হও, তবেই তো তুমি প্রকৃত মানুষ হবে। এই জগৎ সংসার, একটা কথা বলে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন, আমরা যাকে মরণ বলছি এটা মরণ নয়, আমরা যাকে মৃত্যু বলছি এটা মৃত্যু নয়, এটা দেহত্যাগ। আমরা একটা দেহ পরিত্যাগ করে আরেকটা দেহ ধারণ করার জন্য যাচ্ছি। আসলে মানুষের মরণ হয় কখন বলুন তো? মানুষের প্রকৃত মরণ হয় কখন? যখন মানুষের মনুষ্যত্বটুকু মরে যায়, যখন মানুষের সে মানবিকতাটুকু মরে যায়, মানুষ যখন পশুতে রূপান্তরিত হয়, তখন মানুষের প্রকৃত মরণ হয়। ঠিক কিনা বলুন? অনেকে আছেন দেখতে মানুষের মতো কিন্তু আচার আচরণ পশুর মতো, তাকে মানুষ বলতে পারবেন? এই যে কিছুদিন পরে তো মনসা প্রতিবাদ শুরু হবে, শ্রাবণ মাসে নাকি? ছোটবেলায় বেশি বেশি মনসা প্রতিবাদে যেতাম, এখনো সেই পুঁতির ঘোষাগুলো কানে লেগে আছে, বিচ্ছেদ গানের সুর। কি সুন্দর কথা! শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার তরে, পরীক্ষার মন্দিরে নীরবেতে সাধন করো রে মন, পরীক্ষার মন্দিরে। এখনো কানে লেগে আছে। 30 দিন আমি মনসা প্রতিবাদে গিয়েছি। হরিবল হরে কৃষ্ণ। ছোটবেলায় বেশি যেতাম, ছোটকাল থেকে গানের ভক্ত ছিলাম তো, এই জন্য রাত্রে যখন পুঁথি পাঠে যেতাম, সকালবেলা আসার সময় বলবো আজকে আর যাব না, শরীর আর চলছে না। রাত্রে যখন হারমোনিয়ামের আওয়াজ মাইকে শুনতাম, তখন আর না গিয়ে থাকতে পারতাম। সে আমার বাবাজিদের পুঁথির ঘোষা, শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। যার অন্তরের মধ্যে ভগবানের প্রতি অনুরাগ নেই, যার ভেতরে মনুষ্যত্ব নেই, যার ভেতরে মানবিকতা নেই, তাকে মানুষ বলা যাবে না। তাহলে সেই মনুষ্যত্বটুকু যখন মরে যায়, মানবিকতাটুকু যখন মরে যায়, তখনই মানুষের প্রকৃত মানুষ মরণ হয়। এই জন্য পদকর্তাগণ গিয়েছেন, মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। ওরে মানুষ হইয়া বেহুশ, লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। কারণ পশু হয়ে জন্মে, আবার পশু হয়েই মরে। একটা ছাগলের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তাকে ধরে ধরে হাঁটানো শিখাতে হয়, নিজ থেকেই দৌড়তে শুরু করে কিছুক্ষণ পরে, নাকি? আর একটা মানুষের শিশু যখন জন্মগ্রহণ করে, সেই আশামাত্রা দৌড়ে। তাকে ছোটকাল থেকেই আগে বসানো শিখাতে হয়, তারপর আগে হামাগুড়ি কিভাবে দিতে হয় সেটা শিখে, তারপর বসানো শিখে, তারপর দাঁড়ানো শিখে, তারপর ধরে ধরে হাঁটানো শিখা হয়। কারণ সে মনুষ্যত্বটুকু নিয়ে আসেনি, তাকে আগে শিক্ষা দিতে হয়, যেটা পশুকে শিখাতে হয় না। গরুর বাচ্চা পৃথিবীতে আসা মাত্রই দৌড়তে শুরু করে, ঠিক কিনা? ছাগলের বাচ্চা আসা মাত্রই দৌড়তে শুরু করে, কারণ সেই পশু হয়েই জন্মে। কিন্তু মানুষ হয়ে জন্মে না, তাকে আগে অর্জন করতে হয় ফার্স্ট। হরিবল হরিবল হরি। ওই জন্য পদকর্তাগণ গিয়েছেন, আমাদের ভেতরে লোভ, আমাদের ভেতরে মোহ, এগুলোর জন্য আমাদের মানবিকতা দূরে সরে গিয়েছে। আমরা 1 হাত জায়গার জন্য ভাগাভাগি করি, 1 বিঘত জায়গার জন্য মাথা ফাটাফাটি করি, 100 টাকার জন্য খুনাখুনি করি, ঠিক কিনা?
তাহলে আমাদের মানবিকতা কোথায়, মনুষ্যত্বটুকু কোথায়? মনুষ্যত্বটুকু লোভ পেয়েছে। এই যে বাঁশখালীর জলদি একটি ঘটনা আমি ফেসবুকের মধ্যে পেয়েছি। সম্পত্তি নাকি কিসের জন্য পিসিত বাইনা কোন ভাই এক ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, এটা ফেসবুকে পেয়েছি। আপনারা নিশ্চয় আরো বেশি করে জানবেন। এই যে সম্পত্তির জন্য একজন আরেকজন খুন করতে এখন কুণ্ঠাবোধ করছে না। এই সম্পদ কি আপনার সাথে করে নিয়ে যেতে পারে? আপনি অন্যায় করে জোর করে যে সম্পদ অর্জন করেন, আদায় করেন, এগুলো আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন? আপনি অন্যায় করে যে অর্থ রোজগার করেছেন, 1000 কোটি টাকার মালিক হয়েছেন, একদিন তো সেইটি আপনি ভোগ করতেও পারবেন না। যখন ডায়াবেটিসই ধরবে, আপনার সামনে খানা থাকবে, খাবার থাকবে, আপনি খেতে পারবেন। আমি এমনও দেখেছি, একজন রাত্রে একটু পায়েস খেতে চাচ্ছে, ওনার সহধর্মী ওনার সামনে কেড়ে নিয়ে যাচ্ছে। তোমার হাই ডায়াবেটিস, এই মিষ্টি জিনিস, চিনিযুক্ত জিনিস খেলেই তো তোমার অবস্থা কাইল হয়ে যাবে। কেউ তো টানাটানি করবে না, আমাকেই তো টানাটানি করবে। এই জন্য সামনে থেকে খাবার নিয়ে যাবে। খাবার আছে, সব কিছু আছে, এক সময় গিয়ে আপনি খাইতে পারবেন না। তাহলে এত অন্যায় করে আপনি টাকা রোজগার করেছেন, শেষ পর্যন্ত আপনি নিজে ভোগ করতে পারবেন না, ঠিক কি না? তাহলে সত্যের পথে থেকে যদি আপনি 1 টাকাও রোজগার করেন, সেটা আপনার জন্য মঙ্গলকর, শ্রেয়স্কর। হরি বল। মানুষ কেন হয় না মানুষ, কর্মের সাধন। মানুষ কেন হয় না মানুষ, কর্মের সাধন। মানুষ কিয়া বেহুশ, মানুষ কিয়া বেহুশ, লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। জয় জয় রাধা গোবিন্দ প্রীত ভক্ত হরি হরি বলো। এমন একদিন আসবে মানুষ, চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা। হরিবল হরিবল। অমৃত বাবু নামে একজন ছিলেন, যিনি মৃত্যুকে অসম্ভব ভয় করেন। তাই ভগবানকে সাধনা না করে মৃত্যুর দেবতার সাধনা শুরু করলেন, যমরাজের সাধনা শুরু করলেন। এমন ভাবে সাধনা শুরু করলেন, যমরাজকে আসতে বাধ্য হলো। অমৃত বাবু, সবাই ভগবানের সাধনা করে, তুমি আমাকে ডাকছো কেন? আমি তোমার কি করতে পারি? বলে, প্রভু আপনি এসে গিয়েছেন, আমি মৃত্যুকে অত্যন্ত ভয় পাই, এই জন্য আমি মৃত্যুর দেবতা আপনাকে সাধনা করছি যেন মৃত্যুকে জয় করতে পারি। বলে, না, জন্মিলেই মরিতে হবে, এখানে আমার কোনো হাত নেই, প্রকৃতির নিয়মে জন্ম মৃত্যু হয়। তোমার টাইম শেষ হলে
তোমাকে চলে যেতে হবে। তুমি অন্য বর চাও, আমি দিতে পারবো, কিন্তু এইটা আমি দিতে পারবো না। অমরত্ব বর আমার দেওয়া সম্ভব নয়। তো অমৃত বললেন, তাহলে আপনি একটা কাজ করতে পারবেন? বলে, কি কাজ? আমার মরণের আগে আমাকে একটু চিঠি দিয়ে জানিয়ে দিতে পারবেন আমার মরণ কখন হবে? বলে, এইটা আমি করতে পারবো। এই বলে যমরাজ চলে গিয়েছেন। অমৃত বাবুর এখন বয়স 60 বছর। যমরাজের কাছ থেকে কোনো চিঠিপত্র আসছে না। 70 বছর হয়ে গিয়েছে, তবু কোনো চিঠিপত্র নাই। অমৃত বাবু মনে মনে খুশি হচ্ছেন, মনে হয় যমরাজ আমাকে আর নিতে আসবে না। আমার কাছে যেহেতু চিঠি দিচ্ছে না, মরণের চিঠি, তাইলে আমার উপর মনে হয় কৃপা হয়েছে যমরাজের। 80 বছর যখন হয়েছে, তখন যমরাজ নিতে এসছে, অমৃত তোমার টাইম শেষ, চলো তোমাকে মৃত্যুর পুরীতে জমালয়ে যেতে হবে। অমৃত বাবু অবাক হয়ে গেলেন, প্রভু আপনি তো আমাকে কথা দিয়েছেন মরণের আগে চিঠি দিয়ে জানিয়ে দিবেন, কই আপনার চিঠি তো পাইনি, আপনি কথা দিয়ে কথা রক্ষা করেননি। যমরাজ বলছেন, অমৃত বাবু আমি তো তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, কিন্তু তুমি চিঠির ভাষা তো বুঝোনি। বলে, কই আমার কাছে তো কোনো চিঠি আসেনি। বলে, তোমার চুল যখন পেকেছিল, কালো চুল যখন সাদা হয়ে গিয়েছিল, এটা ছিল মরণের প্রথম চিঠি। আর একটা একটা যখন দন্ত পড়ে যাচ্ছিল, এটা হচ্ছে মৃত্যুর দ্বিতীয় চিঠি। এমন সুন্দর চেহারা যখন আস্তে আস্তে কুৎসিত হতে শুরু করেছে, আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে এই দেহ, এটা হচ্ছে তৃতীয় চিঠি। বিভিন্ন রোগ শোক যখন তোমার দেহ ঘরের মধ্যে বাসা বাঁধতে শুরু করেছে, এটা হচ্ছে চতুর্থ চিঠি। আমি তোমাকে কয়বার চিঠি দিয়ে জানিয়ে দেবো? 4টি বার 5টি বার চিঠি দিয়েছি। তুমি চিঠির ভাষা না বুঝলে আমি কি করব? আমি তো তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। এই জন্য বলছেন, এমন একদিন আসবে মানুষ, চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা, শেষের কথা ভাবলেও সদা, শেষের কথা ভাবলেও সদা হবে না সেদিনে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। কর্ম কর আগে মানুষ ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। আপনি চলে যাবেন, কিন্তু আপনি সকলের অন্তরে বেঁচে থাকবেন আপনার কর্মের মাধ্যমে, ঠিক কিনা? আজকে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজ আমাদের জন্য যাহা করে গিয়েছেন, স্বামীজির গ্রন্থ লিখে গিয়েছেন, এগুলো অমূল্য সম্পদ। ধ্যানে বসে
যিনি যা অর্জন করেছেন আমাদের জন্য তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। এগুলো আমাদেরকে পড়তে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে, তবেই আপনি ঋষিঋণ থেকে মুক্তি হবেন। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, এই বই পুস্তক অধ্যয়ন করেও আপনি একটি যজ্ঞ সম্পাদন করতে পারেন, সেটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এই জন্য মহাঋষিরা মহাপুরুষরা যে গ্রন্থগুলো রচনা করে যান এগুলো আমাদের অধ্যয়ন করা দরকার। কিন্তু টাইম কোথায়? এখন একটু সময় পেলে ফেসবুক, একটু সময় পেলে হোয়াটসঅ্যাপ, ঠিক কি না? বই পড়ার সময় আমাদের নাই। আগে তো একটু সময় পেলে বই পুস্তক নিয়ে পড়ত, বিভিন্ন ওই বই, বিভিন্ন ধর্মীয় বই তখনকার দিনে পড়ত। এখন সেই যোগ আর না, এখন ফেসবুকের যোগ হয়ে গেছে। তবু আপনাদের কাছে বলবো, সময় ফেলে একটু স্বামীজির বইগুলো পড়বেন। 10 মহাবিদ্যা, গীতায় গুরু শিষ্য, শালগ্রাম তত্ত্ব, আরো অনেক গ্রন্থ, উপাসনা পদ্ধতি, এই গ্রন্থগুলো লিখে গিয়েছেন। হরিবল হরিবল হরিবল। এই মহাপুরুষগণ যাহা করে গিয়েছেন, যুগ যুগ ধরে ওনাদের কর্মের মাধ্যমে ওনারা সকলের অন্তরের মধ্যে বেঁচে থাকবেন। আমি আপনি মরে যাব, কিন্তু এই মহাপুরুষগণ বেঁচে থাকবে। এই জন্য বলছেন, কর্ম কর আগে মানুষ ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে, কর্মে যেন তাদের সবাই। আমি যেদিন প্রথম এসেছিলাম হবে, আমি কিন্তু কেঁদেছিলাম, হেসেছিলেন সবাই। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো করে লক্ষ্য করবেন, পদকর্তাগণ কত সুন্দর পথ রচনা করে গিয়েছে। আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম, আমি কিন্তু ওয়া করে কেঁদেছি, নাকি হেসে হেসে এসেছি। জন্মমাত্র মহামায়া জ্ঞান হরি নয়, ওঙ্কার বলিয়া সৃষ্টি ওয়া ওয়া কয়। ভগবানের নাম ভুলে গিয়ে আমি ওয়া ওয়া করে কেঁদেছি, কিন্তু আমাকে পেয়ে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন কত হেসেছে, কত আনন্দ করেছে, নাকি আমি কিন্তু কেঁদে এসেছি। পদকর্তাগণ বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন গঠন করো, তুমি হাসতে হাসতে চলে যাবে, কিন্তু তোমার জন্য সারা পৃথিবী কান্না করবে। ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিল, জানেন তো ক্ষুদিরাম? ক্ষুদিরাম বলছেন, আমি গীতা পড়েছি, আমার মরণ নাই, আমি গীতা পড়েছি। ক্ষুদিরামের কথা মনে আছে? একবার বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি ওড়ব ফাঁসি, দেখবে জগতে আসি। আমি হাসি হাসি ওড়ব ফাঁসি, দেখবে জগতে বাসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসতে হাসতে হাসিকে বরণ করে নিয়েছে, সেটা ক্ষুদিরাম। আপনি হাসতে হাসতে চলে যাবেন, আপনার জন্য সারা পৃথিবী কান্না করবে। কর্মে যেন কাঁদে সবাই,
দেশ আমার অবর্তমানে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে? মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে? মানুষ ইয়া বেহুশ, মানুষ ইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে? মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে? মানুষ কেন হয় না মানুষ